তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর একটা স্পেশাল ব্লগ নিয়ে এসেছি, যেটা ভিডিওটা। আর বাজারে গেছিলাম আমি, তো বাজারে গিয়ে আমি এই দেখতে পেলাম এই স্পেশাল জিনিসগুলো যেগুলো বিক্রি হচ্ছিল মার্কেটে। তো এগুলো কী কাজে লাগে তোমরা যদি জানো আমাকে চাইলে কমেন্টস করে জানাতে পারো, আমার ঠিক জানা নেই। বটপাতা, খেজুর এগুলো একসাথে বেঁধে বিক্রি করা হচ্ছিল মার্কেটে। তারপর আমরা চলে আসলাম মাছের বাজারে। তো এখানে এসে দেখলাম অনেক রকমেরই মাছ আছে। তার মধ্যে থেকে আমরা আজকে নেব হচ্ছে ইলিশ মাছ। তো আমি এখানে ইলিশ মাছ বাছছিলাম আর বলছিল যে ইলিশ মাছটা কোনটা ভালো হবে, কোনটা একটু বড় সাইজ হবে। তো ওটা ছোট সাইজ ছিল একটু, তারপরে অন্য একটা নেওয়া হলো যেটা 1 কিলো 200 মতন হবে ওয়েট। তো লোকটা বলছিল খুবই ভালো হবে, টেস্ট হবে মাছে। তো এই মাছটা নেওয়া হচ্ছে। তো আমি ওনাকে বলছিলাম একটু বড় বড় পিস করে কাটিং করে দিতে। তো উনি মাছটা খুবই পরিষ্কার করে ভালোভাবে কাটিং করে দিয়েছেন। এখানে আছে বড় বড় 4 পিস ইলিশ মাছ। পিসগুলো খুবই বড় বড় করে কাটা। আর আমি কালো আর সাদা সর্ষে যেটা হয় ওটা ভিজিয়ে রেখেছি বাটিতে। আর যেহেতু ইলিশ মাছ ভাপা, সেহেতু অবশ্যই লাগছে নারকেল। ভাপাতে সবসময় একটু নারকেল দিতেই হয়, চিংড়ি মাছ হোক ইলিশ মাছ হোক। আর আমি নিয়েছি একটু টক দই, আর আছে কাঁচা লঙ্কা। তো আমি সব থেকে প্রথমে এখন সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে পিষে নেব। সর্ষের মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর দিচ্ছি 2 চামচ নারকেল। এই 1 চামচ আর এই 2 চামচ নারকেল কোড়া দিলাম। ব্যাস, আর বেশি নারকেল যাবে না এর মধ্যে। আর দিয়ে দেবো আন্দাজ মতো নুন।
এবার আমি এটাকে পিষে নেব। তো আমি সর্ষেটা পিষে নিলাম, নারকেল, সর্ষে আর কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে বাটিতে নিয়ে নিলাম। তো সর্ষে পিষে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন দই, টক দই। আর আমি দিচ্ছি একটুখানি চিনি, কেন কি এটা ভাপা, সেই জন্যে। নাহলে কিন্তু ইলিশ মাছে চিনি চলে না। এটা ভাপা বলে একটু মিষ্টি, একটু ঝালটা বেশি, একটু মিষ্টিটা বেশি, এরকমভাবেই হবে। তো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আন্দাজ করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আমি সর্ষেটা যখন পিষছিলাম তখন ওর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এখন আর আমি নুন দিচ্ছি না এর মধ্যে। এবার আমি এর মধ্যে মাছগুলো মিক্স করব। আমি মাছগুলোর মধ্যে একটু নুন মাখিয়ে নেব। মাছগুলোতে একটু নুন মাখিয়ে এবার আমি একটা একটা করে মাছ এই মশলাটার মধ্যে দিয়ে মাখিয়ে নেব। তো মাছটাকে এইভাবে ম্যারিনেট করে আমি একটু রেখে দেবো, তাতে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে আরো ঢুকে যাবে, ফ্লেভারটা। তারপর আমি এটাকে ভাপে করব। এবার আমি মাছগুলোকে এই টিফিন বক্সটার মধ্যে তুলে নেব। আমি এখানে একটা ঢাকনাওয়ালা টিফিন বক্স নিয়েছি। একটা একটা করে মাছ আমি এখানে সাজিয়ে নেব। মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পুরোটা। উপর থেকে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, দুটো একটা। আর আমি এবার এটাকে ঢাকনা বন্ধ করে ভাপে করে নেব। এইভাবে এটাকে আমি 30 থেকে 40 মিনিট মতন ভাপে করে নেব। মাছটা ভালোভাবে কুক হওয়া দরকার। ওপর থেকে তেল ভেসে এসেছে, দেখাই যাচ্ছে। এখন এটা খুবই গরম, সেই জন্য এখন ধরবো না, একটু ঠান্ডা হোক তারপরে আমি খুলে দেখাচ্ছি। তেল ভেসে উপর থেকে উঠলেই মানে এটা হয়ে গেছে, তার মানে। আধ ঘন্টা মতন আরো স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তো এবার আমি ঢাকনাটা খুলবো। এটা হয়ে গেছে। সুন্দর কালার এসেছে আর খুব সুন্দর গন্ধও বেরাচ্ছে। ইলিশ মাছ ভাপাটা আমার রেডি হয়ে গেছে। এটা যেহেতু ভাপা, আমি উপর থেকে আর একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেলের গন্ধটা আরো সুন্দর লাগবে। এবার আমি একটু চাপা দিয়ে রাখবো এটাকে খানিকক্ষণ, তারপরে আমি এটাকে সার্ভ করব। তো আমি এবার মাছটা তুলছি। এই হলো আমাদের ইলিশ ভাপা। তো এই ছিল আজকে আমাদের মেনু। আমাদের মেনু ছিল ইলিশ ভাপা, আর এখানে ছিল কলমি শাক, আর ছিল ছোলার ডালের বড়া, আর ছিল পাতলা মুসুরির ডাল। তো এই ছিল আজকে আমাদের মেনু। আর ইলিশ মাছের কালারটাও খুব ভালো হয়েছে খেতে। আজকের ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।